হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অনির্বাণ স্যার চলে এসেছি তোমাদের সাথে ম্যাথামেটিক্সের নতুন একটা মিক্স সিরিজ নিয়ে। ডিয়ার স্টুডেন্টস, আমাদের আসন্ন পরীক্ষার কথা মাথায় রেখে আমরা এখন থেকে এই সপ্তাহটা, পুরো সপ্তাহটা ব্যাক টু ব্যাক তোমাদের জন্য ম্যাথামেটিক্সের কিন্তু মিক্স সিরিজ করাবো, যাতে তোমাদের বিভিন্ন চ্যাপ্টার একদম ওয়ার্ম আপ হয়ে যায়। ওকে, যাতে তোমরা ভালোভাবে আরেকটু প্রস্তুতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারো। কারণ প্রিভিয়াস উইকে তোমরা অবশ্যই রিজনিংয়ের ব্যাক টু ব্যাক চ্যাপ্টার ভিত্তিক বলো বা PYQ বেস বলো, বিভিন্ন কোশ্চেন নিয়ে ডিসকাস করেছো, সেখানে শিখে নিয়েছো অনেক কিছু। এই সপ্তাহটা আজকে সোমবার, এই সোমবার থেকে তোমাদের একদম শনিবার পর্যন্ত ব্যাক টু ব্যাক কি থাকবে? ম্যাথামেটিক্স সিরিজ। ওকে, মিক্স সিরিজ থাকবে। ক্লিয়ার স্টুডেন্টস? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পরিবারের সাথে আছো। তো আজ থেকে আমরা শুরু করছি এই পুরো সপ্তাহটা তোমাদের জন্য ব্যাক টু ব্যাক ম্যাথামেটিক্স সিরিজ। ওকে, চলো খুব এনার্জেটিকভাবে পারফর্ম করো এবং যে কোশ্চেনগুলো আমরা এখানে এনেছি তোমাদের জন্য সম্মিলিত করে, সেই কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায় আগত কোশ্চেনগুলো প্রত্যেকটা আমরা শর্টকাট টিক্সের সাহায্যে করব এবং খুব ভালোভাবে শিখে নেব। ক্লিয়ার? চলো ফার্স্ট কোশ্চেন দেখে নাও কি আছে। দুটি সংখ্যার সমষ্টি 40, তাদের অন্তর 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত? ওকে, দুটি সংখ্যার সমষ্টি, আমি জানি না সংখ্যা দুটো কি কি, একটা x আর একটা y, সমষ্টি মানে যোগফল কত? 40, তাদের অন্তর মানে বিয়োগফল কত? 4। আমি এই দুটোকে যোগ করে দিই, প্রথমে যোগ করছি, তাহলে কি হবে? x আর x যোগ করলে কত হয়? 2x, y আর y যোগ করলে কেটে যাবে, 40 আর 4 অ্যাড করলে কত হয়? 44, 2 দিয়ে এটাকে কাটলে কত হয়? 22 হয়। x এর ভ্যালু আমি পেয়ে গেলাম 22। যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে y ইকুয়ালস টু কত? 40 মাইনাস x, তাহলে 40 মাইনাস 22, তার মানে 18। তাহলে y এর ভ্যালু কত পেয়ে গেলাম? y এর ভ্যালু পেয়ে গেলাম 18। ওকে, এবার আমাকে বলেছে সংখ্যা দুটির অনুপাত কত, তাহলে x is to y করে নেব। x এর ভ্যালু 22, y এর ভ্যালু 18, 11 is to 9, এটাই হচ্ছে আমাদের অনুপাত। একদম ক্লিয়ার আশা করি। আমরা প্রত্যেকটা ম্যাথ শিখবো কিন্তু উইথ প্রপার লজিক, প্রপার শর্টকাট ওয়েতে করব। ক্লিয়ার? আশা করি তোমরা কোশ্চেনটা বুঝে গেছো। ওকে, চলো কোশ্চেন নাম্বার 2 দেখে নিই। স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 2 দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 2 কি আছে? একটা এজ রিলেটেড প্রবলেম রয়েছে। বলছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 9:16। 9 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 12:19। তাহলে এর বর্তমান বয়স কত? এর বর্তমান বয়সটা তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত তোমাকে দিয়ে দিয়েছে, তাহলে আমি ধরে নিচ্ছি এটা হলো এ ইজ টু বি। এরটা কত? আমি ধরে নিচ্ছি 9x। বি এরটা কত? বি এরটা হচ্ছে 16x। ভালো করে দেখো, আমি এরটা ধরে নিলাম 9x, বি এরটা ধরে নিলাম 16x। ওকে, ক্লিয়ার? তো এরপর বলেছি 9 বছর পর। 9 বছর পর মানে, ওকে 9 বছর মানে দেখো, তাহলে 9x প্লাস 9 আর 16x প্লাস 9, এটা রেশিওটা কত দাঁড়াচ্ছে? 12/19 দাঁড়াচ্ছে। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করো। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত হবে? 19, 9x প্লাস 9 and 12, 16x প্লাস 9, মাল্টিপ্লাই করে দাও।
19 into 9 171 x প্লাস 19 into 9 যখন করব কত আসবে সিমিলার 171 12 into 16 যখন করব তখন কত আসবে 192 192x প্লাস কত 9 into 12 108 ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস এরপর দেখো x গুলোকে একদিকে নিয়ে চলে আসবো এই x টা এদিকে নিয়ে চলে এলে কত আসবে 192 টা বড় আছে তার মানে এটা যখন এদিকে চলে আসবে তখন কত হবে মাইনাস 21x হয়ে যাবে আর 171 টা 180 এর দিকে চলে গেলে কত হবে ওটাও মাইনাস হয়ে যাবে কত হবে -63 মাইনাস মাইনাস কেটে গেল x দিয়ে কাটলে কত হবে 3 হলো তাহলে x এর ভ্যালুটা এসে গেছে 3 আমাকে কি ফাইন্ড আউট করতে বলেছে এর বর্তমান বয়স কত তাহলে এর বর্তমান বয়স কত ছিল 9x তাহলে 9 into 3 করলে কত হবে 27 ইয়ার হবে ওকে এরপর দেখো আমাকে যদি কোশ্চেন করতো যে বি এর প্রেজেন্ট এজ কত তাহলে কত হতো 16x ছিল তাহলে 16 into 3 48 ইয়ার ক্লিয়ার যেটাই দিক তুমি সেটাই বার করে নিতে পারবে ওকে আমাকে এ চেয়েছে এ হচ্ছে 27 ইয়ার যদি বি চাইতো বি হচ্ছে 48 ইয়ার ক্লিয়ার আশা করি ওকে চলো কোশ্চেন নাম্বার 3 দেখে নিই তো ডিয়ার স্টুডেন্টস এখন তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3 এই টাইপের ম্যাথ দিলে অনেকে কুপকাত হয়ে যায় ক্লিয়ার এই টাইপটা অনেকে পরীক্ষার হলে দেখে প্রথমেই স্কিপ মুদ্রার অঙ্ক টাকা পয়সার অঙ্ক প্রথমেই বাবা বাদ না এর মধ্যে আহামরি কোনো রাক্ষস ব্রহ্মদৈত্য কিচ্ছু লুকিয়ে নেই ক্লিয়ার একদম সোজাভাবে আজকে টাইপ বলে দেবো সেই টাইপে করবে খুব ভালো করে কারণ এই ম্যাথটাকে আমি মিক্সচার অ্যালিগেশন দিয়ে শেখাবো মিক্সচার অ্যালিগেশন মেথডটা সবথেকে ইজিয়েস্ট মেথড ক্লিয়ার দেখো কি বলেছে টোটাল 100টা মুদ্রা মানে কয়েনের মধ্যে কিছু 50 পয়সার কয়েন কিছু 25 পয়সার কয়েন আমি জানি না 100টার মধ্যে কটা 50 হতে পারে আমি বলছি যে 60টা 50 পয়সা 40টা 25 পয়সা হতে পারে 40টা 50 পয়সা 60টা 25 পয়সা হতে পারে যা খুশি হোক যাই হোক বলছে মুদ্রাগুলির মূল্য যদি মানে সব মুদ্রাগুলো একসঙ্গে নিলে ওই 100টা যেটার মধ্যে 50ও আছে 25ও আছে গুণে দেখা গেল টোটাল সাম অ্যামাউন্টটা কত 45 টাকা ক্লিয়ার তাহলে 50 পয়সা ও 25 পয়সার কটা মূল্য আছে মুদ্রা আছে ভেরি ইন্টারেস্টিং ম্যাথ ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ কিছু টাইপের ম্যাথ হয় যেগুলো পরীক্ষায় ওরে বাবা একদম পরিষ্কার পড়লেই হচ্ছে ওরে বাবা শব্দ হবে আর কিছু শব্দ হবে না মুখ থেকে যেমন ভোটের প্রার্থীর অঙ্ক ওরে বাবা মাধ্যমিকের পাস ফেলের অঙ্ক ওরে বাবা আর এই মুদ্রা আর একটা হয় তৈলাক্ত বাঁশে বাঁদর উঠছে নামছে ওরে বাবা এইগুলো সেই একদম প্রিলিমিনারি লেভেল থেকে আজ পর্যন্ত ওরে বাবাই শব্দ দিয়ে আসে কিছু মানুষকে তো আর না কম্পিটিটিভ লাইন ওরে বাবাটাকে সরিয়ে ফেলো চলো 100টা মুদ্রা আমি ধরে নিচ্ছি এখানে কটা ভ্যারিয়েন্ট আছে দুটো ভ্যারিয়েন্ট একটা 50 পয়সার ভ্যারিয়েন্ট আর একটা 25 পয়সার ভ্যারিয়েন্ট বেশ প্রথমে আমি বলছি 100টা মুদ্রার 100টাই 50 পয়সা ভালো করে বোঝো আমি ধরে নিচ্ছি 100টা মুদ্রার 100টাই 50 পয়সা তাহলে কত পয়সা তাহলে 50 ইন্টু 100 করলে কত হবে 5000 পয়সা ক্লিয়ার
25 পয়সা 100টাই 25 পয়সা, কত পয়সা টোটাল? 25 ইন্টু 100 সমান কত? 2500। তোমার টোটাল টাকা কত? 45 টাকা। 45 টাকা সমান কত পয়সা? 4500 পয়সা। স্যার কি করে জানলে? এই বাচ্চাবেলায় শিখেছিলাম যে 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 45 টাকা সমান 45 ইন্টু 100 মানে 4500 পয়সা, 4500 পয়সা। অ্যাডিশন করব। প্রথমে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা করলে কি হবে? 4500 থেকে 2500 মাইনাস করো, কত দাঁড়াবে? মাইনাস ভ্যালু বলো। 4500 থেকে 2500 মাইনাস করলে দাঁড়াবে 2000 দাঁড়াবে। এটার সঙ্গে এটা মাইনাস করব, কত দাঁড়াবে? 500 দাঁড়াবে। এদের অনুপাত অ্যাকচুয়ালি কত দাঁড়ালো? 5 4 20, 5 1 5, অনুপাত দাঁড়ালো 4:1। ক্লিয়ার? এবারে এই অনুপাতের সমষ্টিটা কত? কারণ এই 25 পয়সা আর 50 পয়সা মিলে তোমার 45 টাকা ছিল, তার মানে অনুপাত সমষ্টিটা কত? 5 ইকুইভ্যালেন্ট টু কত? 5 ইকুইভ্যালেন্ট টু তোমার কটা মুদ্রা? মুদ্রা কটা? 100টা। তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু কত? 20। তোমাকে কাজ চেয়েছে 50 পয়সা যদি বার করো, তাহলে 4 ইকুইভ্যালেন্ট টু কত? 20 ইন্টু 4 মানে 80টা। তাহলে দেখো আমি কি পেয়ে গেছি? 80টা হচ্ছে কি 50 পয়সা, আর 1 কার এসেছিল? 25 পয়সার তলায় ছিল 1, তাহলে 20টা কি 25 পয়সা। এবার দেখো 80 আর 20 অ্যাড করে দাও মনে মনে, তুমি পেয়ে যাবে 100টা মুদ্রা পেয়ে গেছো। এবার তোমার ম্যাথটা ঠিক হলো কিনা তুমি ভেরিফাই করো। দেখো 80টা 50 পয়সা মানে ক টাকা? 80টা 50 পয়সা মানে হাফ টাকা, মানে 40 টাকা। 20টা 25 পয়সা মানে কত টাকা? 4 দিয়ে ডিভাইড করে দাও, 5 টাকা। যোগ করো 45 টাকা। ছিল 45 টাকা টোটাল। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4 দেখে নিই। স্টুডেন্টস কোশ্চেন নাম্বার 4 তোমরা দেখতে পাচ্ছ, ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কি আছে? রাম বাড়ি থেকে সকালবেলায় 3 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে স্কুলে যাচ্ছে। তারা থাকে, তাড়াতাড়ি যেতে হচ্ছে, তাই তো? আবার বিকালবেলায় 2 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ফিরত আসছে, কোথায়? বাড়িতে। তার মোট সময় লাগছে যেতে আসতে, তার মোট সময় লাগছে কত? 5 ঘন্টা। ক্লিয়ার? বলেছে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত বা কত দূরে, একই জিনিস। তো স্টুডেন্টস আমরা স্পিড ডিস্টেন্সের একটা ফর্মুলা জানি, যে স্পিড ইকুয়ালস টু হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স আমাকে বার করতে বলেছে, ডিস্টেন্স মানে কি? স্পিড ইনটু টাইম। এটা থেকে এটা আমরা লিখতে পারি। গুড। এরপর দেখো এখানে যে স্পিডটা রয়েছে, স্পিডটা একবার এ থেকে বি, মানে বাড়ি, এটা ধরো রামের বাড়ি, বাড়িটাকে এ ধরলাম, এটা স্কুলটাকে বি ধরলাম। রাম এখান থেকে এদিকে গেছে, এটা হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এখান থেকে এখানে ব্যাক করেছে 2 কিলোমিটার পার আওয়ারে। এই টোটাল ডিউরেশন অফ জার্নিতে তার টাইম কত লেগেছে? 5 আওয়ার্স। এটা আমাকে বলে দিয়েছে। তার মানে এ আর বি এর মধ্যে কতটা ডিস্টেন্স বার করতে বলেছে? তো স্টুডেন্টস এই যে স্পিডটা, এখানে দুটো স্পিড আছে, তাহলে এই যে দুটো স্পিড রয়েছে এখানে, তাহলে আমাকে খুঁজে নিতে হবে যে এই স্পিড দুটোর অ্যাভারেজ স্পিড কত। তাহলে অ্যাভারেজ স্পিড কি হবে? দুটো ডিফারেন্ট স্পিড আছে, S1 একটা আর একটা হচ্ছে S2।
ডিভাইডেড বাই কি s1 প্লাস s2, এই ফর্মুলাটা মনে রাখবে। দুটো ডিফারেন্স স্পিড, ওকে, দুটো ডিফারেন্স স্পিড আছে বলে s1 s2 ডিভাইডেড বাই s1 প্লাস s2। এবার s1 হচ্ছে 3 ইনটু 2 আর 3 প্লাস 2 মানে কত হলো 6/5, কত কিলোমিটার প্রতি ঘন্টা। ক্লিয়ার কিনা? এবার বলেছে তোমার আমার ফর্মুলা কি স্পিড ইনটু টাইম ডিসটেন্স, তাহলে d ইকুয়ালস টু স্পিড কত পেয়েছো 6/5, টাইমটা টোটাল কত 5, কাটাকাটি করলে কত হবে 6 কিলোমিটার। তাহলে আমি পেয়ে গেলাম স্কুল থেকে বাড়ি বা বাড়ি থেকে স্কুলের ডিসটেন্স আমি পেয়ে গেলাম কত 6 কিলোমিটার। একদম ইজি কিন্তু, ওকে। শুধু আমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হচ্ছে যে আমরা স্পিড ইকুয়ালস টু s1 s2, যেহেতু দুটো ডিফারেন্ট স্পিড আছে s1 s2 ডিভাইডেড বাই s1 প্লাস s2। সেখান থেকে আমি এই s টা পেয়ে গেলাম, এই s টা পেয়ে গেলাম, আর t টা আমার টোটাল হচ্ছে 5 আওয়ার্স, গুণ করে দিলাম, আমি পেয়ে গেলাম ডিসটেন্স। ডিসটেন্স ইকুয়াল টু হচ্ছে স্পিড ইনটু টাইম। ক্লিয়ার? চলো নেক্সট ম্যাথ দেখি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ আমরা রয়েছি কোশ্চেন নাম্বার 5 এ। কোশ্চেন নাম্বার 5টা দেখো, একটা বোট অ্যান্ড স্টিম যে আমাদের চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার একটা ম্যাথ। কি বলেছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে মানে স্রোত যেদিক থেকে, স্রোত যদি আমার এদিক থেকে আসে, স্রোত যদি আমার এদিক থেকে বয়, নৌকা যাচ্ছে এদিক থেকে, মানে দুটো ডিফারেন্ট ডিরেকশন হলে তাকে বলা হয় প্রতিকূল। তাহলে তুমি ধরো এদিকে যাচ্ছ, তুমি এই সামনের দিকে যাচ্ছ, তোমার সামনের দিকে হাওয়া দিচ্ছে, তাহলে হাওয়াটা তোমাকে প্রতিকূল করছে, ডিফেক্ট করছে। ডিফেক্ট করা মানে হচ্ছে তুমি যখনই এগিয়ে যেতে চেষ্টা করছো তোমাকে কেউ প্রতিহত করছে, তোমার স্পিড, তুমি যত তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করবে তোমাকে মনে হবে কেউ যেন চাপ দিয়ে ধরছে, এটা হলো প্রতিকূল। আর তুমি এদিকে হাঁটছো, পিছন থেকে যদি তোমাকে হাওয়া দেয় তাহলে কি হবে, তুমি তাড়াতাড়ি এগিয়ে চলে যাবে। তাহলে এই যে জায়গাটা এটাকে বলা হয় অনুকূল। ঠিক আছে, অনুকূলে স্পিড কিন্তু বেশি হয়, প্রতিকূলে স্পিড কিন্তু কম হয়। আবার বলছি, অনুকূলে স্পিড কিন্তু বেশি হয়, প্রতিকূলে স্পিড কিন্তু কম হয়। ক্লিয়ার? দেখো, একটি নৌকা স্রোতের প্রতিকূলে, স্রোতের ডিফেক্ট ব্যাপারটা এটা 3 ঘন্টায় 9 কিলোমিটার যাচ্ছে, অথবা অথবা স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যাচ্ছে, এটাও কত ঘন্টায়, সেই 3 ঘন্টায়। স্রোতের অনুকূলে গেলে সেই 3 ঘন্টায় 9 কিলোমিটার যেতে পারে, অথবা স্রোতের অনুকূলে যদি যায়, সরি প্রতিকূলে গেলে 9 কিলোমিটার, আর অনুকূলে গেলে এই 3 ঘন্টাতেই 18 কিলোমিটার। তার মানে দেখো 3 ঘন্টাতে প্রতিকূলে কম ডিসটেন্স যাচ্ছে, 3 ঘন্টাতে অনুকূলে বেশি ডিসটেন্স যাচ্ছে, তার মানে কি স্পিড বেশি। ক্লিয়ার? বলছে স্থির জলে নৌকার বেগ কত, এটা আমাকে পার করতে বলেছে। চলো দেখে নি। প্রথমে আমরা যেটা লিখবো সেটা কি, নৌকার গতিবেগ। একটা জিনিস মনে রাখো, দেখো তোমাদের সঙ্গে অনেক সময় বলেই যায় যে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগের মধ্যে কোনটা বেশি হবে সবসময়। ডিয়ার স্টুডেন্টস, নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগের মধ্যে রিলেটিভলি দেখতে গেলে নৌকার গতিবেগকে বেশি ধরতে হবে। কারণ নৌকার গতিবেগ যদি বেশি না হয় তাহলে কি হবে, যখন তোমার প্রতিকূলে হাওয়া দেবে তাহলে নৌকাটা কি হবে, পিছন দিকে পালাবে, সে আর কোনোদিন তার ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাতে পারবে না। তার মানে সে জেনারেটর চালিত নৌকাই হোক আর মানে হাতে খেয়া হওয়া নৌকাই হোক, নৌকার গতিকে কিন্তু সবসময় বেশি থাকতে হবে। আর যদি নৌকার গতিবেগ স্রোতের থেকে কমে যায় তাহলে হাওয়া দিলে, যখন প্রতিকূলের কেস হবে, হাওয়া দিলে নৌকা কিন্তু পিছন দিকে চলে যাবে, এটা মনে রাখো। তাহলে আমরা ম্যাক্সিমাম কেসে কি ধরি, নৌকার গতিবেগটাকে বেশি ধরি রাদার দ্যান মানে ফোর্স স্পিড অফ কারেন্ট, যেটাকে বলা হয় স্রোতের গতি। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি নৌকার বেগ হচ্ছে ইউ, বা আমি এক্স ধরলাম, ছাড়ো ইউ ভালো লাগে। আচ্ছা, স্রোতের বেগটাকে আমি ধরলাম ওয়াই। বেশ, এইবার অনুকূলে স্পিডটা কত, অনুকূলকে ইংলিশে কি বলে, ডাউনস্ট্রিম।
কি বলা হয়? ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিমে কত? অনুকূলে 18 কিলোমিটার, 18 কিলোমিটার 3 ঘন্টা, মানে 6 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে স্পিড। এটা আমি বার করে নিলাম। অনুকূলে কত স্পিড এখান থেকে বার করে নিলাম। প্রতিকূল, প্রতিকূলকে কি বলা হয়? আপস্ট্রিম। আপস্ট্রিম মানে কত? 9 কিলোমিটার 3 ঘন্টায়, তাহলে 9/3 মানে 3 কিলোমিটার প্রতি ঘন্টায়। ক্লিয়ার? এরপর দেখো, আমরা এবার আপস্ট্রিমের ফর্মুলা জানি কি না? আপস্ট্রিম মানে কি হয়? আচ্ছা, প্রথমে ডাউনটা লিখি, কারণ ডাউনটা লিখতে খুব ভালো লাগবে। দেখো, ডাউন কি? এক্স নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত? ডাউন স্ট্রিমে 6। বেশ। আপস্ট্রিম নৌকার বেগটা বড় বলেছি, তাহলে এক্সটা বড়, মাইনাস ওয়াই ইকুয়ালস টুটা কত? 3। এবার জাস্ট যোগ করব, জাস্ট যোগ করে দেবো। যোগ করলে কত হবে? ওয়াই ওয়াই কেটে যাবে, পড়ে থাকবে 2x। 6 আর 3 কত হবে? 9। x এর ভ্যালু কত হলো? 9/2 মানে 4.5। কি হবে? বেগ বলেছে, ইউনিট কি হবে? কিলোমিটার প্রতি ঘন্টা। ক্লিয়ার? আমাকে এটাই চেয়েছিল, স্থির জলে নৌকার গতিবেগ কত? আমি নৌকার গতিবেগটাকে x ধরেছিলাম, 4.9 পেয়ে গেছি। এবার আমাকে যদি বলতো স্রোতের গতিবেগ কত, আমার কাছে কোনো ব্যাপার না। তুমি দেখো, স্রোতের গতিবেগ আমরা y ধরেছিলাম, তাহলে y ইকুয়ালস টু কি? 6। আর এখান থেকে 4.5 মাইনাস করে দাও, 1.5 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার আশা করি? ওকে, চলো নেক্সট ম্যাথ দেখে নিই। ভেরি ইন্টারেস্টিং ম্যাথ, কোশ্চেন নাম্বার 6। তোমরা দেখতে পাচ্ছ কি বলেছে? দুটি সংখ্যার গুণফল 48 এবং ভাগফল 3, সংখ্যা দুটি কি কি? এই টাইপের কোশ্চেন অনেক সময় আরেকটু ঘোরাতে পারে। শুধু এরকম দিল, দিয়ে বললো বৃহত্তম সংখ্যাটি কি, ক্ষুদ্রতম সংখ্যাটি কি, এইসব বলে শুধু পাজেল করবে। ক্লিয়ার? তো ডিয়ার স্টুডেন্টস, এই ম্যাথটা অনেক নিয়মে করা যায়। দুটি সংখ্যার গুণফল, তাহলে x ইন্টু ওয়াই ইকুয়ালস টু 48। দুটি সংখ্যার ভাগফল x/y ইকুয়ালস টু 3। যা বলেছে করে নাও। তাহলে x ইকুয়ালস টু কত? 3y। তাহলে এখানে x এর ভ্যালু কত বসাবো? 3y বসাবো, ইন্টু y ইকুয়ালস টু হচ্ছে 48। 3 দিয়ে 48 কাটবো, 16। তাহলে y এর ভ্যালু কত হলো? √16। তাহলে y ইকুয়ালস টু কত হলো? 4। ক্লিয়ার? তাহলে y যদি এখানে 4 হয়, তাহলে এখানে আবার y এর ভ্যালুটা বসাও, x/4 ইকুয়ালস টু 3। তাহলে x ইকুয়ালস টু কত? 4 ইন্টু 3 12। তাহলে বড় সংখ্যাটা কত? 12। ছোট সংখ্যাটা কত? 4। ক্লিয়ার? দুটি সংখ্যার গুণফল বলেছিল 48। 12 আর 4 গুণ করো, 4 12 48। দুটি সংখ্যার ভাগফল 12 কে 4 দিয়ে ভাগ করো, 3। হয়ে গেল। এক নিমিষে কিন্তু ম্যাথ হয়ে গেল। ক্লিয়ার? আশা করি বুঝে গেছো। চলো নেক্সট ম্যাথ দেখে নিই। ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 7 তোমাদের জন্য। কোশ্চেন নাম্বার 7 দেখো কি আছে? কমপক্ষে কতগুলি সৈনিককে মিন্স সোলজার 10, 15, 25টি সারিতে বর্গাকারে সাজানো যাবে, স্কোয়ার শেপে সাজানো যাবে। ক্লিয়ার? আশা করি যারা একদম ম্যাথ সম্বন্ধে একটু হলেও চর্চার মধ্যে থাকো তারা বুঝে গেছো এটা কোন চ্যাপ্টার ম্যাথ। এটা হচ্ছে তোমার লসাগু গসাগু চ্যাপ্টার ম্যাথ। তো আমাকে কি বলেছে? 3টে নাম্বার, কি কি? 10, 15 আর একটা হচ্ছে 25। আমি আগে এদের এলসিএমটা দেখে নিই। 2, 5, 15, 25। 5 দিয়ে 5 1
5355। ওকে, তাহলে দেখো স্কোয়ার কাকে বলি? যেমন আমি বলি 9 কে একটা স্কোয়ার নাম্বার। কেন বলি? কারণ 9 এর যদি রুট করি 3 ইনটু 3 হবে এবং সেখান থেকে একটা 3 বেরিয়ে আসবে। 9 এর রুট করলে 3, আবার 3 স্কোয়ার করলে 9। এই লজিকটা আমরা জানি। তাহলে এবার দেখো এখানে তাহলে লসাগু কি কি পাচ্ছি, এলসিএমটা পাচ্ছি কি কি? দেখো 5 এখানে একটা আছে, এখানে একটা আছে, দুটো আছে, তাহলে 5 স্কোয়ার পেয়ে গেলাম। ইনটু 3 একটা আছে, 2 একটা আছে, এই সেটটা আমরা পেয়েছি। তাহলে আমাদের কাছে এখনো এই 3 এর জন্য আরেকটা 3 আনলে তবে 3 স্কোয়ার হবে, তবে এটা স্কোয়ার হবে। আবার এই দুইটার জন্য আরেকটা 2 আনলে তবে এই দুইটা স্কোয়ার হবে। তাহলে আলটিমেটলি কত মাল্টিপ্লাই করতে হচ্ছে? একটা 3 আর একটা 2 মানে 6 মাল্টিপ্লাই করতে হচ্ছে। তো যখন এটা তোমরা পরপর মাল্টিপ্লাই করবে দেখবে কত অ্যান্সার আসছে, 900 ইজ দা অ্যান্সার। তোমরা মাল্টিপ্লাই করে দেখে নাও, 900 হবে অ্যান্সার। এবং 900টা স্কোয়ার নাম্বার কি না? ইয়েস, 30 স্কোয়ার হলে হয় কত? 900। তার মানে 900 ইজ দা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার আশা করি। চলো নেক্সট ম্যাথ দেখে নিই। আর এটা বাকি ছিলাম। ডিয়ার স্টুডেন্টস, কি রয়েছে? দুটি সংখ্যার যোগফল 25, তাদের বিয়োগফল হচ্ছে 13, তাদের গুণফল কত? ক্লিয়ার? দুটি সংখ্যার যোগফল হচ্ছে 25, তাদের বিয়োগফল হচ্ছে 13, তাদের গুণফল কত? তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু আগে এইটাই বের করেছি। দুটি সংখ্যার যোগফল মানে x আর একটা y, এটা মানে কত? 25। x মাইনাস y টা কত? 13 করলে কত হবে? 2x। 38। x মানে কত হবে? 19। y মানে কত হবে? 25 মাইনাস x মানে 25 মাইনাস 19 মানে কত? 6। এবার বলেছে x ইন্টু y করতে, তাহলে 19 ইন্টু 6 করো, 114 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আশা করি বুঝে গেছো। চলো নেক্সট ম্যাথ দেখে নিই। তো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 9 তোমরা দেখতে পাচ্ছ। এটা একটা অনুপাত সমানুপাতের চ্যাপ্টার একটা অঙ্ক। কি বলেছে? কিছু টাকা দুজন ব্যক্তির মধ্যে 3:5 অনুপাতে ভাগ করে দেয়া হলো। কতটা টাকা জানি না, দুজনকে ভাগ করেছি, একজন 3 পেলে, একজন একটা 3 টাকা পেলে, একজন 5 টাকা পাবে, এরকম ভাবে। তাহলে প্রথম ব্যক্তি কম পাচ্ছে, পরের ব্যক্তি বেশি পাচ্ছে। এইখানটা থেকে আমি এটা বুঝতে পারছি 3:5 মানে কি? প্রথম ব্যক্তি যদি 3 টাকা পায়, পরের ব্যক্তি 2 টাকা বেশি পাচ্ছে। এবার বলেছে যদি একজনের টাকা অপরজনের অপেক্ষায় 20 টাকা কম হয় তাহলে প্রথম জন কত টাকা পাবে? ক্লিয়ার? আমি ধরে নিচ্ছি প্রথম জন হচ্ছে এ, পরের জন হচ্ছে বি। প্রথম জন কত পাচ্ছে? আচ্ছা, দ্বিতীয় জন যেহেতু বেশি পাচ্ছে, আমি ধরে নিচ্ছি দ্বিতীয় জনের টাকাটা হচ্ছে x টাকা। প্রথম জন কত পাচ্ছে? x থেকে আরো 20 টাকা কম পাচ্ছে। এই দুটোর অনুপাত কত বলেছে? 3:5 করে ফেলো, x এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে কত হলো? x মাইনাস 20 বাই x ইকুয়ালস টু কত? 3/5। তাহলে কত হবে? 5x মাইনাস 100 ইকুয়ালস টু হচ্ছে 3x। এটা করলে কত হবে? 2x ইকুয়ালস টু হচ্ছে 100, x ইকুয়ালস টু কত? 50। x টা কার? x টা হচ্ছে b এর। তাহলে b কত টাকা পেয়েছে? b হচ্ছে 50 টাকা। তাহলে a কত পেয়েছে? বলেছে প্রথম জন কে ছিল a। তাহলে a এর কত টাকা? 50 থেকে আরো 20 টাকা কম হবে, কারণ x মাইনাস 20। তাহলে a কত পেল? 50, সেখান থেকে 20 মাইনাস করো, কত পাবে? ₹30। একদম ক্লিয়ার আশা করি। ওকে, চলো কোশ্চেন নাম্বার 10, আজকে লাস্ট কোশ্চেন। ডিয়ার স্টুডেন্টস, আজকে লাস্ট কোশ্চেনে আমরা পৌঁছে গেছি। কোশ্চেন কি আছে দেখো, 10% এবং 30% এর ক্রমিক ছাড়
এর সমতুল্য ছাড় কত শতাংশ। মানে কি, ধরো তুমি একটা বই কিনতে গেলে, বইয়ের উপরে ধরো তোমাকে নর্মাল সবাই কি বইয়ের দোকানদার 10% ছাড় দেয়। তোমার সঙ্গে একটু অন্যরকম হৃদ্যতা আছে বা তোমার ফ্যামিলি বরাবর ওই বইয়ের দোকানদারের কাছ থেকে বই টই কেনে, সেই হিসাবে কি করলো, তোমাকে আরো 30% এক্সট্রা রিভেট দিল। ছাড় মানে হচ্ছে রিভেট দিল। তাহলে তোমার তুল্যমূল্য ছাড় কত বা তুমি কত টাকা ছাড় পেলে। তো ডিয়ার স্টুডেন্ট, এইরকম ম্যাথের ক্ষেত্রে একদম শর্টকাট ফর্মুলা কি হবে, মনে রাখবে মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। ক্লিয়ার? এবার কেন মাইনাস এক্স, ছাড় দিয়েছে তো, যার জন্য রিভেটের জন্য মাইনাস, যদি বাড়তো তাহলে প্লাস হতো, ছাড় দিয়েছে মাইনাস। ঠিক আছে, তার মানে কত, ভ্যালু বসাও, এক্স এর জায়গায় হচ্ছে 10, এখানে হচ্ছে কত 30 প্লাস অফ 300, 30 ইন্টু 100 10 করেছি 300, আর এখানে এখানে হচ্ছে 100। এটা কেটে দাও, তাহলে কত হলো, রিভেটের জন্য কত হচ্ছে 40 প্লাস 3, তার মানে এখানে কত হচ্ছে মাইনাস 37%। তার মানে 37%, এই মাইনাসটা কি রিভেট বা ছাড়টাকে ডিনোট করছে। তুল্যমূল্য ছাড় কত, তার মানে 37%। ক্লিয়ার আশা করি। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের তোমাদের ফার্স্ট যে ম্যাথের ক্লাসটা সেটা এখানেই আমি শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল তোমাদের সঙ্গে নতুন একটা ম্যাথসের সিরিজে। তো যদি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, ক্লাসটা তোমাদের কাছে উপকারে এসে থাকে, অবশ্যই ক্লাসটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। ওকে, আর তোমরা যত বেশি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সম্প্রসার করবে, তত আমরা আরো এনথুজিয়াস্টিক ভাবে তোমাদের কাছে ক্লাস করাতে ভালো লাগবে। ঠিক আছে, এটার দায়িত্ব কিন্তু তোমাদেরকে নিতে হবে, একদম ক্লিয়ার বলে রাখলাম। তো ডিয়ার স্টুডেন্টস, যারা আমাদের জবকুটি ইউটিউব চ্যানেলে নতুন ভিজিট করছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে নিয়মিত তুমি একদম টাইম টু টাইম ক্লাসগুলো পেতে থাকো। আবার দেখা হবে নতুন একটা ক্লাসে। থ্যাংক ইউ।